দ্বিতীয় শ্রেণীর আরবি বা ইসলাম শিক্ষা এই বিষয়ের আজকের ভিডিওতে আলোচনা করব বার্ষিক পরীক্ষা 2025-এর একটা নমুনা প্রশ্ন নিয়ে। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে আসলে তোমরা বুঝতে পারবা যে বার্ষিক পরীক্ষার এই আরবি বা ইসলাম শিক্ষার প্রশ্নের ধরনটা কেমন হয় বা কী টাইপের প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে। তো এখানে যে নমুনা প্রশ্নটা দেয়া আছে এখানে 70 মার্কের পরীক্ষা হবে এবং 2 ঘন্টা সময়ের ভিতরে তোমার এই অ্যান্সারটা বা উত্তরগুলো লিখতে হবে। তো এখানে 1 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এখানে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আছে 5টা প্রশ্ন, এটার মার্ক হচ্ছে 20 মার্ক। যেমন প্রথম যে প্রশ্নটা, ফেরেশতাগণ কিসের তৈরি? প্রধান ফেরেশতা কতজন, তাদের নাম লিখো। খ নম্বরে কালেমা শাহাদত উচ্চারণ সহ অর্থ লেখো। নামাজের ভিতরে কয় ফরজ ও কি কি? ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি? জের জবর ও পেশ এর বাংলা উচ্চারণ লেখো। তো এই হচ্ছে 5টা প্রশ্ন, এখান থেকে তোমাকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, যার বিনিময়ে তুমি পাবা হচ্ছে 20 মার্ক। 2 নম্বরে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এইগুলা হচ্ছে আরও ছোট প্রশ্ন, যে প্রধান আসমানি কিতাব কয়খানা ও কি কি? আখিরাত অর্থ কী? 5 ওয়াক্ত নামাজের নাম কি? তানবিন কাকে বলে? উদাহরণ দাও। মদ্যের হরফ কয়টি ও কি কি? তো এই 1 নম্বর আর 2 নম্বর এই প্রশ্নগুলো কিন্তু প্রায় একই টাইপের, এখানেও তোমরা হচ্ছে 20 মার্ক পাবা। 3 নম্বর আছে শূন্যস্থান, শূন্যস্থানে হচ্ছে 10 মার্ক। যে আমাদের আদি মাতা ড্যাশ, মানে আদি মাতা কে, তার নামটা এখানে লিখতে হবে। সাওম শব্দের অর্থ কী? এখানে জাস্ট হচ্ছে ড্যাশ যেটা দেওয়া আছে সে এখানে লিখবা যে সাওম শব্দের অর্থ হচ্ছে রোজা, মানে এখানে রোজা লিখতে হবে। গ নম্বর সত্য কথা বলা ড্যাশ কাজ, ড্যাশের এখানে একটা শব্দ লিখতে হবে যেটা দিয়ে বাক্যটা সঠিকভাবে মানে পূর্ণতা পায়। অজু ছাড়া ড্যাশ হয় না, অজু ছাড়া কি? নামাজ হয় না। তো এই খালি ঘরে কি নামাজ বসবে? জবর হরফের ড্যাশ বসে, মানে উপরে বা নিচে কোথায় বসে সেটা লিখবো এখানে। তো এটা হচ্ছে 10 মার্কের। আর 4 নম্বর যেটা, এটাও হচ্ছে 10 মার্ক। এখানে তোমার দেওয়া আছে যে কোরআন নাজিল হয়, এখানে অপশন আছে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা হজরত আদম আলাইহিসসালামের উপর। এখানে সঠিক যেটা সেটার উপর টিক দিতে হবে। যেমন কোরআন নাজিল হয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কিতাব হলো রসুলের বাণী না আল্লাহর বাণী? তো কিতাব হলো আল্লাহর বাণী, মানে যেটা হবে সেটাই টিক দিতে হবে বা সেটা লিখতে হবে। যেমন গ নম্বরে দিনে রাতে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শরীর পাক হওয়া ফরজ সুন্নত ওয়াজিব, যেটা সেটা টিক দিতে হবে। নোক্তাবিহীন হরফ 13টি 14টি 15টি, তো যে কয়টা সেটা টিক দিতে হবে। 5 নম্বর হচ্ছে সত্য হলে স, মিথ্যা হলে মি লেখো। ইসলাম অর্থ পবিত্রতা, যদি সত্য হয় স লিখবা, মিথ্যা হলে মরিষ্কারে মি লিখতে হবে। ঈদ অর্থ সুখ দুঃখ। অজুর মাধ্যমে শরীর পাক পবিত্র হয়, শুধুমাত্র পুরুষের উপরে নামাজ ফরজ। প্রধান ফেরেশতা 4 জন। তো এখান থেকে যেগুলা সত্য সেগুলোর ডান পাশে স লিখতে হবে, যেটা মিথ্যা সেটা ডান পাশে মি লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের আরবি বা ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নর ধরন বা টাইপ। তো তোমাদের স্কুল থেকে যে সিলেবাসটা দেওয়া আছে তোমাদের সেই সিলেবাসের আলোকেই প্রশ্নগুলো হবে, তবে প্রশ্নের প্যাটার্নগুলো বা ধরনগুলো এই টাইপের হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই আরবি বা ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন সম্পর্কে তোমাদের একটু ধারণা হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো বা ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।